আম্মা আমি চলে যেতেছি। আমারে তুই আর যাইও না বাজার, আমার তুমি চলে গেলে আমি থাকতে পারবো না। তুমি ছাড়া তো আমার কেউ নাই, আমার একটাই সন্তান তুমি। বলতে আর ঢং করন লাগবো না, চলো। টাইমটা একেবারে মুখ ভাসায় লাইতেছে, চলো। যাইও না আমারে তো বাবা, আমি তোরে ছাড়া থাকতে পারবো না। বাজার বাজার বাজার। হায় আল্লাহ, এটা কি বস্তি নাকি? এই তুমি আমার এটা কোথায় নিয়ে আসছো? এই বাসাটা ভাড়া নিচ্ছি, আজকে থেকে তুমি আর আমি এই বাসাতেই থাকবো। কি এই বাসা তুমি ভাড়া করছো? এই তুমি না বড় লোকের ছেলে, তোমার নতুন বউরে তুমি এরকম টিনের একটা ভাঙ্গাচুরা বাড়িতে রাখবা? আসলে আমার কাছে তো টাকা নেই, ভালো একটা বাসা নিতে হলে তো টাকা পয়সা লাগে। আমার হাতে টাকা আসুক, তারপর একটা ভালো বাসা ভাড়া নিব। তোমার মতো একটা অকর্মা ভাদাইম মারে বিয়া কইরেই আমি ভুলটা করছি। বাপের বাড়িতেও আমি টিনের ঘরে আসছিলাম, ভাবছিলাম যে শ্বশুর বাড়ি আইসা আমি বিল্ডিং বাড়িতে থাকুক। না, আমার সেই ইচ্ছাটা স্থায়ী রয়ে গেল। তুমি চিন্তা করো না ফারজান, আমার সব ইচ্ছা আমি পূরণ করব। চুপ করো, তোমার কি মুরদ এটা আমার খুব ভালো কইরাই জানা আছে। তোমারে বিয়া করছি, আল্লাহ জানে কতদিন আমার না খায়া থাকা লাগে। বলুন ভাইয়া চাবি না। কি হয়েছে, খাড়াই রইছো কেন? তালাটা খোলো। চলো ভিতরে ঢুকি। এমন ভাবে কইতাছে ভিতরে চলো, জানিস রাজপ্রাসাদ ভাড়া করছে বউ রাখার জন্য। রাজপ্রাসাদে আমারে ঢুকতে কইতেছে। সি 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 সি, এত খারাপ তোমার রুচি? তোমারে বিয়া না করে একটা রিকশাওয়ালারে বিয়া করলো ভালোই। আল্লাহ রে, খিদায় আমার পেটটা জ্বলতাছে। তাড়াতাড়ি একটু খাওয়ানোর ব্যবস্থা করো গিয়া, আমার কিন্তু খিদা একদম সহ্য হয় না। আম্মা তুমি? বাজান তগো লাগে খাবার নিয়ে আসছি, খাবার নিয়ে চিন্তা করতে হবে না। যাবো মা, হাত মুখ ধুয়ে আসো, ধুয়ে এসে খাবারটা খাও। খুব ভালো করছো আম্মা, খুব খিদা পাইছিল দুজনে। দাও, এই আসো ফারজানা, হাত দিয়ে নি খামো। আসো আসো আসো। এই তোমার মা তোমার জন্য খাবার নিয়ে আসছে, তো ইচ্ছে খাবার তুমি খাও, আমি এই খাবার জীবনে মুখে দিব না। খাওনের কি দোষ? খাওন কেন তুমি মুখে দিবা না? কারণ এই খাওন তোমার টাকায় কেনা না, তোমার নিজের ইনকামের টাকায় কেনা না। এই খাওন তোমার বাপের ইনকামের টাকার কেনা। আমার স্বামী থাকতে আমি অন্য কারো ইনকামের টাকার খাবার জীবনও খাইতে যাবো না। অন্য কারো ইনকামের খাবার মানে? আমার বাবার ইনকাম, আমার বাবা তোমার শ্বশুর, সমস্যা কি এই জায়গায়? না, আমার স্বামী যদি না থাকতো, অথবা আমার স্বামী যদি মইরা যাইতো, আমার স্বামী যদি ল্যাংড়া লুলা হইতো, তাইলে আমি আমার শ্বশুরের ইনকামের টাকা খাইতাম। কিন্তু তুমি তো সুস্থ সবল বাইচা আছো, তাইলে কেন আমি আরেকজনের টাকার খাবার খাবো? সবুজ একটা কথা শুই না রাই, তুমি যেদিন নিজে ইনকাম কইরা আইনা আমারে খাবার কিনা আইনা দিবা, সেদিন আমি খাবার খাবো। এর আগ পর্যন্ত আমি কোনো খাবার খাবো। তুমি এটা কি বলতেছো বৌমা? আমার সবুজ সারা জীবন একটা দিনের জন্য কাজ করে নাই, আর সে এখন তোমার কাজ করে ইনকাম করে খাওয়াই দেবো? এটা কেমনি সম্ভব? সে কিভাবে টাকা ইনকাম করবে, কিভাবে রোজগার করবে, সেটা তো আমার দেখার বিষয় না, সেটা তার ব্যাপার। কিন্তু তার ইনকাম করা টাকায় যতদিন পর্যন্ত সে খাওয়ান কিনা আনা আমারে না দিব, ততদিন পর্যন্ত আমি কোনো খাওয়ান মুখে দিব না।